এটাই প্রাচীন ব্যাবিলন দুর্গ। এই দেয়ালের ওপারেই মাটির একেবারে তলায় রয়েছে সেই জায়গা। হ্যাঁ দর্শক, বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ উন্মোচিত হতে যাচ্ছে 2000 বছরের পুরনো এমন এক রহস্য যা আপনি জানেন না। ইতিহাস, ঐতিহ্য আর প্রাচীন সভ্যতার দেশ মিশর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জুবায়ের আল মাহমুদ। দর্শক মণ্ডলী, ইতিহাসের ডালায় চড়ে আজ আমি এমন এক ঐতিহাসিক স্থানের সন্ধান পেয়েছি যা আমি কখনোই কল্পনা করিনি। হ্যাঁ দর্শক, আজ আমি যাচ্ছি সেই প্রাচীন ব্যাবিলন দুর্গে, যেখানে রয়েছে হজরত ঈসা আলাইসাল্লাম এবং মা মারিয়ামের এমন এক ঘর যা দেখার জন্য আমি রীতিমতো উদ্গ্রীব হয়ে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার নারীদের মধ্যে যে 4 জন নারী সর্বশ্রেষ্ঠ তারা হলেন এই মিশরেরই কন্যা, ফেরাউনের স্ত্রী মা আসিয়া আলাইসাল্লাম, নবীজির স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কন্যা হজরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হজরত ঈসা আলাইসাল্লামের মা মরিয়ম আলাইসাল্লাম। হ্যাঁ দর্শক, বেঙ্গল ডিসকভারির পর্দায় আজ আপনাদের আমি দেখাবো মা মরিয়মের সেই ঘর যেখানে ঈসা আলাইসাল্লামকে নিয়ে তিনি আশ্রয় নিয়েছিলেন। আজ থেকে প্রায় 2000 বছর আগে ফিলিস্তিনের বেথলেহেম শহরে এক অবুঝ শিশুকে হত্যা করার জন্য যখন গোটা সাম্রাজ্য জুড়ে তল্লাশি চালাচ্ছিল সেখানকার অত্যাচারী শাসক, ঠিক সেই সময় আল্লাহর নির্দেশে মা মরিয়ম তার শিশুপুত্র হজরত ঈসা আলাইসাল্লামকে কোলে নিয়ে রাতের আঁধারে পাড়ি জমান এক অজানা দেশে। আর সেই অজানা দেশটি হল এই প্রাচীন মিশর। দর্শক মণ্ডলী, আজ আপনি সেই জান্নাতি নারীর কথা জানতে যাচ্ছেন, আল্লাহ তাআলা যার নামে পবিত্র কোরআনে সূরা মারিয়াম নাজিল করেছেন। পর্দায় এই যে দুর্ভেদ্য প্রাচীর দেখতে পাচ্ছেন, এটাই ঐতিহাসিক ব্যাবিলনের দুর্গ, মিশরে রোমান সাম্রাজ্যের রক্ষা কবচ। এই প্রাচীরের ওপারেই রয়েছে সেই ঘর যেখানে 2000 বছর আগে অলৌকিকভাবে আশ্রয় নিয়েছিলেন হজরত ঈসা আলাইসাল্লাম এবং হজরত মা মরিয়ম আলাইসাল্লাম। হ্যাঁ দর্শক, আমি এখন অবস্থান করছি ঐতিহাসিক কপটিক কায়রো এলাকায়। আমার পাশে আপনারা যে বিশাল আকারের প্রাচীন পাথর আর দেয়ালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সাধারণ কোনো দেয়াল নয়। রোমান সম্রাট ডিওক্লেটিয়ানের আমলে নির্মিত এটিই হলো সেই বিখ্যাত ফোর্ট্রেস অব ব্যাবিলন বা ব্যাবিলনের দুর্গ। ইতিহাস বলছে প্রায় 2000 বছর আগে যখন মা মরিয়মের পবিত্র পরিবারটি মিশরে এসে পৌঁছান, তখন এই এলাকাটি ছিল তাদের প্রধান আশ্রয়স্থল। তবে মা মরিয়ম যখন এখানে আসেন তখন এখানে এই দুর্গটি ছিল না, জায়গাটি ছিল একেবারে নিরিবিলি, ফাঁকা। ওই সময় মিশর শাসন করত রোমানরা। খ্রিস্টপূর্ব 30 অব্দে রানী ক্লিওপেট্রার মৃত্যুর পর মিশর রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। তখন রোমের প্রথম সম্রাট অগাস্টাস সিজারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে মিশর পরিচালিত হতো। সদ্য ভূমিষ্ঠ শিশু ঈসা আলাইসাল্লাম রোমানদের কাছে কোনোভাবেই হুমকি ছিল না। তবে আজ এখানে এই যে দুর্গটি আমরা দেখি,
300 খ্রিস্টাব্দে দুর্গটি তৈরি করেন ওই সময়ের রোমান সম্রাট ডিওক্লেটিয়ান। এছাড়াও এখানে যে প্রাচীন গির্জাটি দেখতে পাই সেটাও ঈসা আলাইহিসসালামের স্মরণে তৈরি করা হয়েছে 450 সালের দিকে। রোমান আমলের এই স্থাপত্য শিল্পের ভেতরে প্রবেশ করলেই আপনার মনে হবে আপনি যেন টাইম মেশিনে চড়ে ফিরে গেছেন ঈসা আলাইহিসসালামের সেই যুগে। বাইবেল এবং প্রামাণ্য ঐতিহাসিক সূত্র বলছে আজ থেকে প্রায় 2030-32 বছর আগে ফিলিস্তিনের বেথলেহেম শহরের এক সাদামাটা গোয়াল ঘরে অলৌকিকভাবে জন্ম নেন হযরত ঈসা আলাইহিসসালাম। তিনি যখন পৃথিবীতে আসেন তখন বেথলেহেমের শাসক ছিলেন অত্যন্ত রূঢ় এবং ক্ষমতালোভী হেরোদ নামের এক অত্যাচারী রাজা। এক জ্যোতিষী সেই রাজাকে জানিয়েছিলেন যে বনি ইসরায়েলীদের মধ্যে এমন এক নবজাতক জন্ম নিয়েছে যে কিনা পরবর্তীতে ইহুদিদের প্রকৃত রাজা হবে, এর ফলে তার সিংহাসন উল্টে যাবে। একথা শোনার পর রাজা হেরোদ তখন নিজের ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত হয়ে এক পৈশাচিক নির্মম নির্দেশ জারি করেন। তিনি নির্দেশ দেন বেথলেহেম এবং তার আশেপাশের এলাকায় 2 বছরের কম বয়সী যত পুত্র শিশু রয়েছে তাদের সবাইকে চিরতরে শেষ করে দিতে হবে। রোমহর্ষক যে ঘটনা ইতিহাসের পাতায় দ্য ম্যাসাকার অব সেন্ট ইনোসেন্টস নামে পরিচিত। ঠিক সেই সময় সংকটময় মুহূর্তে মা মরিয়মের পরিবারের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে এক অলৌকিক বার্তা আসে। ইনজিল শরীফে উল্লেখ রয়েছে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে মা মরিয়মের অভিভাবক যোসেফকে স্বপ্নে সতর্ক করে দেন। তাকে নির্দেশ দেওয়া হয় এক মুহূর্তও দেরি না করে যেন শিশুটিকে নিয়ে রাতের আধারেই দ্রুত বেথলেহেম ত্যাগ করতে হবে। দর্শক মণ্ডলী, এই যোসেফই হলেন হযরত জাকারিয়া আলাইহিসসালাম, অর্থাৎ মা মরিয়মের অভিভাবক হিসেবে বাইবেলে উল্লেখ রয়েছে যোসেফ নাম, আর আল কোরআনে উল্লেখ রয়েছে হযরত জাকারিয়া আলাইহিসসালামের নাম। এমনকি আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 37 নম্বর আয়াতে মা মরিয়ম এবং জাকারিয়া আলাইহিসসালামের এই ঘটনা উল্লেখ করেছেন। হযরত জাকারিয়া আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে ঐশ্বরিক নির্দেশ পাওয়ার পর তিনি বিন্দুমাত্র সময় নষ্ট না করে সমস্ত ভয়কে দূরে ঠেলে দিয়ে তারা 3 জনই রাতের আধারেই ফিলিস্তিনের মাটি ছেড়ে সিনাই মরুভূমির রুক্ষ আর বিপদ সংকুল পথ ধরে পাড়ি জমান অজানা দেশ মিশরের উদ্দেশ্যে। দর্শক মণ্ডলী, হযরত ঈসা আলাইহিসসালাম পিতা ছাড়াই আল্লাহর কুদরতে অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মের সময় আকাশে একটি অস্বাভাবিক উজ্জ্বল তারা উদয় হয়েছিল, আর এই তারাকেই বাইবেলের গসপেল অব ম্যাথিউয়ে বেথলেহেমের তারা হিসেবে উল্লেখ রয়েছে। শুধু তাই নয়, হযরত ঈসা আলাইহিসসালামের যখন জন্ম হয় তখন দূর দূরান্ত থেকে বহু সাধক এবং জ্ঞানী ব্যক্তিরা অর্থাৎ ওলি আউলিয়ারা এসে ঈসা আলাইহিসসালামকে শ্রদ্ধা জানিয়েছেন। অলৌকিক লক্ষণ এবং এই খবরগুলো যখন রাজার কানে পৌঁছে গিয়েছিল তখন সেই রাজা এটা নিশ্চিত হয়েছিল যে এটা কোনো সাধারণ শিশু নয়, বরং তার জন্ম হয়েছে এক অসাধারণ ক্ষমতার অধিকারী হিসেবেই। আর এ কারণেই সেই রাজা শিশু ঈসা আলাইহিসসালামকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়ার নির্দেশ দেন। এই মহাবিপদ থেকে রক্ষা পেতেই আল্লাহর নির্দেশে তখন হযরত জাকারিয়া, মা মরিয়ম এবং শিশুপুত্র ঈসা আলাইহিসসালাম অচেনা পথ পাড়ি দিয়ে পৌঁছান মিশরের কায়রোতে। তাদের সঙ্গে ছিল শুধুমাত্র একটি গাধা, যার পিঠে মা মরিয়ম ঈসা আলাইহিসসালামকে কোলে নিয়ে বসেছিলেন, আর জাকারিয়া আলাইহিসসালাম
শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন শুধুমাত্র পায়ে হেঁটে। মরুভূমির তীব্র দাবদাহ, বালিঝড় আর হিংস্র বন্যপ্রাণীর ভয়কে উপেক্ষা করে তারা আসতে থাকেন মিশরের দিকে। পথের ক্লান্তি দূর করতে তাদের খাবার বলতে সম্বল ছিল কেবলই মরুভূমির পুষ্টিকর খেজুর এবং সামান্য কিছু জলপাই আর শুকনো রুটি। দূরবর্তী স্থানে চলে যাওয়ার এই ঘটনার কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মারিয়ামের 22 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। চরম অনিশ্চয়তা, ক্ষুধা আর প্রতি মুহূর্তে ধরা পড়ার আতঙ্কের মধ্য দিয়েই নিজেদের জীবন বাজি রেখে সেই তিনজন একসময় এসে পৌঁছান পুরনো কায়রোর এই স্থানে। দর্শক মণ্ডলী, তবে আমি যেদিন এখানে আসি সেদিন মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন পরিস্থিতির কারণে পুরো কায়রো নিশ্ছিদ্র নিরাপত্তার বলয়ে মোড়ানো ছিল। ক্যামেরা বের করাতে ছিল খুবই কড়াকড়ি। বাহিরের ভিডিও করার অনুমতি থাকলেও ছিল না ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়ার অনুমতি। এরপরও আমি মা মরিয়মের সেই ঘরের বেশ কিছু ছবি সংগ্রহ করেছি। পর্দায় এখন যে কক্ষটি দেখতে পাচ্ছেন এটাই এখানকার গির্জা। হযরত ঈসা আলাইহিসসালামের পদধূলি পড়েছিল বলেই এখানে তার স্মরণেই গির্জা তৈরি হয়েছে। আর এই গির্জার নিচেই মাটির তলার এক রহস্যময় গুহাতেই আশ্রয় নিয়েছিলেন সেই পবিত্র পরিবার। সেই ঘরের ওখানে যাওয়ার পথেই গেটেই এই ছবিটি দেখতে পাবেন। এখানে হযরত ঈসা আলাইহিসসালামকে কোলে নিয়ে মা মরিয়ম গাধার পিঠে চড়ে হযরত জাকারিয়া আলাইহিসসালামের সাথে নীল নদের ধার দিয়ে হেঁটে কিভাবে এখানে এসে পৌঁছেছিলেন তা চিত্রিত করা হয়েছে। এই যে সিঁড়িপথটি দেখতে পাচ্ছেন এটাই মাটির নিচে সেই পবিত্র স্থানে যাওয়ার পথ। আর এটাই হলো সেই পবিত্র স্থান যেখানে জান্নাতি নারী মা মারিয়াম এবং তার শিশুপুত্র হযরত ঈসা আলাইহিসসালাম কাটিয়েছেন 3 বছরের এক লম্বা সময়। ঐতিহাসিক এবং প্রাচীন দলিলপত্রের তথ্য বলছে এখানে সেই পবিত্র পরিবার টানা 3 বছর 2 মাসের মতো সময় কাটিয়েছেন। তবে তারা কেবল কায়রোতেই সীমাবদ্ধ ছিলেন না। শত্রুর নজর এড়াতে তারা কায়রো থেকে শুরু করে নীল নদের অববাহিকা ধরে উর্বর ডেল্টা অঞ্চল এবং আরও দক্ষিণে উর্বর ও পাহাড়ি এলাকা আসিউত পর্যন্ত সুদীর্ঘ পথ অতিক্রম করেছেন। আর এই দীর্ঘ সময়ে তারা বিভিন্ন গুহায়, গাছের ছায়ায় এবং সাধারণ মানুষের কুঠিরে আত্মগোপন করে কাটিয়েছেন। এবং তারা যেই যেই স্থানে সময় কাটিয়েছেন পরবর্তীতে সেই সবগুলো স্থানেই গির্জা তৈরি হয়েছে। পর্দায় এখন যে গির্জাটি দেখতে পাচ্ছেন এটা মিশরের আসিউত অঞ্চলের দরুনকাহ গির্জা, যা তৈরি করা হয়েছে এখানকার জাবালে দরুনকাহ নামক এক ছোট্ট পাহাড়ের ওপর। মা মারিয়াম হযরত ঈসাকে নিয়ে এখানেও লুকিয়েছিলেন। দর্শক মণ্ডলী, ঈসা আলাইহিসসালামের জন্মভিটা ফিলিস্তিনের বেতেলহেম থেকে এখানকার দূরত্ব প্রায় 1100 কিলোমিটার। আর এই সুদীর্ঘ পথ তারা পাড়ি দিয়েছেন শুধুমাত্র একটি গাধাকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে। আজ থেকে 2000 বছর আগে একজন মা কি পরিমাণ মানসিক আর শারীরিক কষ্ট সহ্য করে তার সন্তানকে রক্ষা করেছিলেন তারই যেন নীরব সাক্ষী মিশরের এই পুরনো সব দালান। আপনি যখন এখানে পা রাখবেন তখন আপনার শরীরে এক অন্যরকম শিহরণ কাজ করবে। মা মরিয়ম যখন তার পবিত্র পরিবার নিয়ে এখানে ছিলেন তখন তারা দিনের বেলা এখানেই থাকতেন
আর রাত হলে বের হতেন খাবারের সন্ধানে। এটি এমন এক স্থান যার চারপাশের প্রাচীন পাথুরে দেয়াল, ক্ষীণ আলোর আভা আর বাতাসে ছড়িয়ে থাকা 2000 বছরের ইতিহাস আপনাকে মনে করিয়ে দিবে এখানকার সময় আজও থমকে আছে। এখানে যা কিছু দেখছেন সবই ঈসা আলাইহিসসালামের সময়কার। শুধুমাত্র এই ঘরটি যেন আরও টেকসই হয় সেজন্য পরবর্তী সময়ে এই পিলারগুলো নতুন করে যুক্ত করা হয়েছে, যার সামনে দাঁড়ালেই চোখের সামনেই ভেসে ওঠে মা মরিয়মের সেই সংকটময় কঠিন মুহূর্তগুলোর কথা।